আপনাদের এই অধ্যায় থেকে আজকে যে ম্যাথ গুলো করাবো, পরীক্ষার মধ্যে এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। চিত্র অঙ্কন করে ডাকটা আপনাদের বুঝাই দেই। এটা মনে করেন একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার 14 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তো এখানে বলছে 14 সেন্টিমিটার বাহুকে ভূমি ধরে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তার মানে আপনি যদি এই বাহুটাকে ভূমি চিন্তা করেন, এই যে এটা 14 সেন্টিমিটার যে বাহুটা দেওয়া আছে, এটাকে ভূমি ধরলে এটার যে উচ্চতা, মানে এই যে এইটা বের করতে বলছে আপনাকে, এই যে এটা, এই যে এইটুকু উচ্চতা কত সেটা আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, এই যে এটা আমি যদি একটু নামকরণ করি, এ বি সি আর এই লম্বটা যদি ডি হয়, তাহলে আপনাকে এই এডির দৈর্ঘ্যটা এটাই বের করতে বলছে, বা উচ্চতা কত সেটাই বের করতে বলছে। আমি আবার বলে দিচ্ছি, একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, 13, 14 এবং হচ্ছে 15। আর এখানে যে 14 সেন্টিমিটার আপনার বাহুটা দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার একটা বাহু। এই 14 সেন্টিমিটার বাহুটাকে ভূমি বিবেচনা করে এটার যে লম্ব বা উচ্চতা, সেই উচ্চতাটা বের করতে বলছে, মানে এডি এর মানটা কত সেটা আপনাকে বের করতে বলছে। কেমনে সম্ভব স্যার, কেমনে কি করব? দেখেন, আমি একটা কথা আপনাদের বলছিলাম, যখনই দেখবেন কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা দৈর্ঘ্য দেওয়া আছে, দেখেন একটা 13 আর একটা 14, দেখেন তো কোনো বাহু কি সমান? বলেন তো, কোন বাহু কি এখানে সমান পাচ্ছেন? না স্যার। না, না স্যার। তাহলে কোন ত্রিভুজের যখন কোনো বাহুই সমান থাকে না, তখন সেটার কি বিষম বাহু ত্রিভুজের সূত্র বলবে। হ্যাঁ, তখন সেটাকে আমরা বিষম বাহু ত্রিভুজ বলি। তার মানে আমি একটু বুঝতে পারলাম এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। এটা কোন ধরনের ত্রিভুজ স্যার? বিষম বাহু ত্রিভুজ। তো এটা যেহেতু একটা বিষম বাহু ত্রিভুজ, আমি বিষম বাহু ত্রিভুজের আহ সূত্রটা অ্যাপ্লাই করব। যেখানে এটাকে আমরা ধরি এ, এটাকে আমরা ধরি বি, এটাকে আমরা ধরি সি, ধরি যেটাকে। ঠিক আছে, বাহুগুলাকে ধরলাম। তা সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা লিখবো ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, আর এককটা লিখবো অবশ্যই আমরা বর্গ সেন্টিমিটার বা বর্গ একক লিখবো। হ্যাঁ, এখন আমরা এখানে মান বসাবো। আমি এ বি সি তিনটার মান পাইছি, কিন্তু এস এর মানটা পাইনি। আমাকে বলবেন এস মানে জানি কি? এস মানে কি স্যার? অর্ধ পরিসীমা। অর্ধপরিসীমা। তাহলে আপনি অর্ধ পরিসীমা এস এর মানটা বের করেন। তাহলে অর্ধ পরিসীমা বের করার সূত্রটা বলে দিয়েছিলাম আপনাদেরকে, দেখেন মনে আছে কিনা লাস্ট ক্লাসে। এই যে এটা ছিল সূত্র, তিনটা বাহু যোগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন। সো তিনটা বাহু যোগ করেন, প্রথমটা হচ্ছে 13, তারপরটা হচ্ছে স্যার 14, তারপরটা হচ্ছে 15। 42 হয়, 42 কে দুই দ্বারা ভাগ করেন, তার মানে 21 সেন্টিমিটার, তাই তো? এস হচ্ছে কত? 21। তারপরে 21 মাইনাস হচ্ছে 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15। এই যে সবার মান বসাইলাম, বসানোর পরে একটু সবাই একটু ক্যালকুলেশন করেন তো। এই জায়গায় দেখেন কত আসে, আসে কত? 84। রুট ওভার করে এখানে পাবেন আপনি 84 বর্গ সেন্টিমিটার। 84 বর্গ সেন্টিমিটার, ঠিক না? ক্যালকুলেশন করেন, 84 পাবেন। এরপরে স্যার, এরপরে এই যে স্যার আমাকে এইটা বের করতে বলছে, এডি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র জানি, আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে আবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আমি আরেকটা সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমি আরেকটা সূত্র জানি, হাফ ইন্টু
ভূমি ইনটু উচ্চতা, এটা আমরা সবাই জানি। তো এখন আপনি দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে আপনি ক্ষেত্রফল বার করছেন, কত বার করছেন? 84। তাহলে ক্ষেত্রফলের জায়গায় এটা লিখেন, 84 লিখলেন। হাফ ইনটু ভূমি, আপনার প্রশ্নের মধ্যেই বইলা দিছে এই যে 14 যেটা আছে না স্যার, এই যে 14, এটাকে ভূমি ধরেই বলছে। আমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে যে এই 14 সেন্টিমিটার যে বাহুটা আছে এটাকে ভূমি ধরে, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে এটা হচ্ছে আমার ভূমি 14, এই যে 14 লিখলাম ভূমি। উচ্চতা, উচ্চতা মানে এই যে এটা এডি, এটা তো আমি এইচ ধরছি, তাহলে এই যে এইচ ধরে লিখলাম, বা আপনি এখানে এডি লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 2 দ্বারা যদি 14 কে কাটেন তাহলে থাকবে হচ্ছে 7, তার মানে এখানে থাকে 7H, আর এই পাশে থাকে 84। এখন দেখেন তো 7 আর 84 মধ্যে কাটাকাটি করা যায় না? আমরা জানি 7 বারং 84। তাহলে দেখেন তো এখানে থাকে কত? 12 সমান সমান H, বা H ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। স্যার এটাই আপনার আনসার। দুইবার ক্ষেত্রফল বের করলেন কেন? এটা তো বুঝলাম না দুইবার স্যার। ক্ষেত্রফল বের করলাম কেন? কারণ প্রথমত আমি জানি না এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত। প্রথমত আমি জানি না যেটার ক্ষেত্রফলটা কত, সেটা আমি জানি না, আমার কোনো জানা নাই। ঠিক আছে, জাস্ট বাহু দেওয়া আছে। তো প্রথমবার বের করছি এইটার ক্ষেত্রফল কত সেটা জানার জন্য বা বের করার জন্য প্রথমত ক্ষেত্রফলটা বের করছি। দ্বিতীয়ত আবার উচ্চতা বের করতে বলছে আমাকে। এখন আমি জানি না, এখন আমি হচ্ছে স্যার এই যে যে উচ্চতাটা স্যার, উচ্চতা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এই ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। মূলত এটা আমি ক্ষেত্রফল বের করি নাই, বরং আমি এখানে ক্ষেত্রফল, এই যে উচ্চতা বের করার জন্য আমি এই ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করছি। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এই জায়গায় ক্ষেত্রফলটা বের করি নাই, এই যে আমি তো ক্ষেত্রফল এখানেই বের করে ফেলছি, এখানে আমার ক্ষেত্রফল বের করা শেষ, এই যে আমি পেয়ে গেছি 84। বাট এখানে তো আমার উচ্চতা বের করতে হবে, সেই উচ্চতাটা বের করার জন্যই আমি এই সূত্রটা ইউজ করছি। তারপরে দেখেন আর একটা প্রশ্ন বলছে যে একটা সমবাহু ত্রিভুজ, এই যে একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বিতরস্থ, মানে ভিতরের কোন একটা বিন্দু, মনে করলাম এই যে স্যার এই বিন্দুটা, এটাকে দিলাম আমরা স্যার ও বিন্দু। তো বিতরস্থ কোন বিন্দু হতে বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুদ্বয়ের উপর। তাহলে মনে করেন আমি যদি এটা নামকরণ করি, এটা এ বাহু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে ও থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব, এই যে এ বি এর উপর অঙ্কিত লম্ব, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে স্যার আমাদের 10 মিটার। এই যে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আমি মনে করি এটা হচ্ছে ও ডি। হ্যাঁ, মানে ওডির দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তারপরে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 12 মিটার। 12 মিটার, এটা মনে করি ওই লম্ব, আর এখানে একটা লম্ব টানলাম সেটা হচ্ছে ও এফ, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। তো এখানে বলছে তারপরে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে, এটা রচনামূলকের জন্য আমাদের পরীক্ষা আসতে পারে, আপনার ডাকটাকে ভালো করে বুঝেন। বলছে একটা সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে যার সবগুলো বাহু সমান, তো কোন একটা সমবাহু ত্রিভুজ, এই যে আমি মনে করছি এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই এবিসি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ কোনো একটা বিন্দু, তাহলে ভিতরে কোন একটা বিন্দু ও চিন্তা করি, এই যে ও বিন্দু হতে এডি বাহুর উপর, এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, আর এসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। যদি হয় তাহলে এই যে যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছেন না, এবিসি ত্রিভুজ, এটার ক্ষেত্রফল কত? এবং এই অঙ্কটা করতে গেলে আপনাকে অবশ্যই চিত্র দিতেই হবে, এটা মাস্ট। এই অঙ্কের জন্য চিত্র মাস্ট। ঠিক আছে, চিত্র দিতেই হবে, চিত্র ছাড়া আপনি এই অঙ্কটা করতে পারবেন না। এখন আপনার কাজটা কি? এখন কাজ হচ্ছে এই যে ও বাহুটা আছে স্যার, এটা যোগ করেন, এই যে এই বাহুটা, সবগুলো বাহু যোগ করেন, এই যে ও এ যোগ করে দেন, এই যে আমরা ও এ যোগ করলাম। তারপরে আচ্ছা এটা অন্য কালার ইউজ করি আমি এই জায়গায়, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে আমরা ও এ যোগ করতেছি, দেখেন এই যে আমরা ও এ যোগ করি, তারপরে আপনার ওবি যোগ করতেছি, তারপরে আপনার ওসি যোগ করলাম, এই দেখেন বাহুগুলা কি করলাম স্যার, যোগ করলাম, ও এ, ও বি এবং ওসি যোগ করলাম। একটু লিখে নেন এইভাবে, যে মনে করি
এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। এটা আপনি ধরে নিলেন। তার বাহুর দৈর্ঘ্য এ মিটার বলতে আমরা কি বুঝি, মানে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ। তাহলে আপনি কি এখানে বলতে পারেন না যে এ বি বাহু এটার দৈর্ঘ্য এ, বিসি বাহু এটার দৈর্ঘ্যটাও এ, এসি বাহু এটার সবারই দৈর্ঘ্য কত স্যার? এ মিটার। তা সুতরাং এটার ক্ষেত্রফল কত? সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলেন তো স্যার? কত ক্লাসে বললেন? √3/4 স্কয়ার। এই যে স্যার, আশা করি মনে থাকার কথা। হ্যাঁ, আশা করি মনে থাকার কথা। পরবর্তীতে পরে আবার বলেন যে এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওডি সমান 10, বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওই সমান 12, এসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওএফ সমান 14। এগুলা ধরতে পারেন আপনি, হ্যাঁ এগুলা লিখতে পারেন এখানে। এবং পরবর্তীতে আরো লিখেন ওডি সমান হচ্ছে 10 মিটার, ও ই সমান হচ্ছে 12 মিটার, তারপরে আপনার ওএফ সমান হচ্ছে 14 মিটার। বরাবর লিখলেন ওই যে যেটা যোগ করছি, ও এ ও বি। এখন একটু আপনারা খেয়াল করেন স্যার, এই যে এবি বাহুটা এটার দৈর্ঘ্য মিটার, সেম ভাবে এই যে বিসি বাহু এটার দৈর্ঘ্যটা মিটার, এটার সাথে এসি বাহু যেটা আছে এটার দৈর্ঘ্য মিটার। এখন আপনাকে যদি আমি বলি যে স্যার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, যে এবি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা আপনাদেরকে এখানে আমি একটা কথা জিজ্ঞেস করি, দেখেন এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই বড় ত্রিভুজটাকে আমরা যেখানে বাংলাম, দেখেন কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়। এই যে একটা ত্রিভুজ, তারপরে এই যে একটা ত্রিভুজ, এই যে এটা, এই যে এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, এবং এই যে এটা হচ্ছে স্যার আরেকটা ত্রিভুজ। তাহলে বড় ত্রিভুজটাকে ভেঙে স্যার আমরা এখানে কয়টা ত্রিভুজ পাইছি বলেন তো? তিনটা। তিনটা। তিনটা ত্রিভুজ পাইলাম। এই যে একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ। তিনটা ত্রিভুজ হয়েছে। এখন আপনাকে সিঙ্গেলে যদি বলি এই এবি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, তাহলে এটার ক্ষেত্রফল আপনি কেমনে বের করেন বলেন তো? দেখেন এই যেটা তার ভূমি দেওয়া আছে, এই যে এটা ভূমি, ভূমির মান দেওয়া আছে, এই যে এ বিবাহ হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তার এই যে লম্ব দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে। আপনি ভূমি ইন্টু উচ্চতা লিখলেই এটার ক্ষেত্রফল চলে আসে। তা লিখেন ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। স্যার ভূমি তো হচ্ছে আমাদের এবি, এই যে আমি লিখলাম এবি। উচ্চতা কত স্যার? এই যে ওডি, এই যে এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আর একক লিখলেন বর্গমিটার। এখন হাফ ইন্টু এবিটা কত স্যার? ওডিটা কত স্যার? 10, কাইটা দেন থাকে হচ্ছে 5, তার মানে 5 বর্গমিটার। ঠিক সেম ভাবে এটারও ক্ষেত্রফল বের করেন, এটারও ক্ষেত্রফল বের করেন। তাহলে এখন লিখেন বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা হচ্ছে আপনার বিসি, উচ্চতাটা হচ্ছে আপনার ওই। ঠিক আছে, তাহলে হাফ, বিসিটা কত আমাদের এখানে বলেন তো? বিসিটা হচ্ছে এই যে বিসি, এই যে আমি বলে দিছি বিসি বাহুর দৈর্ঘ্য কত এ। তাহলে বিসি এর মান লিখলেন এ, আর ওইটা কত স্যার? 12, এই যে লিখলেন আপনি 12। ঠিক আছে, তাহলে এই যে দুই দ্বারা কাটা দেন, এখানে দুইটা কাটলে এখানে পাই যাবেন কত স্যার? 6 বর্গমিটার। বুঝছেন? এরপরে সেম ভাবে আপনি এইটার ক্ষেত্রফল বের করেন, এই যেটা এওসি। ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, তো এটার ভূমিটা হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ও এফ।
তাহলে এখানে হাফ অফ এসি মানে এ, ওএফ মানে কত স্যার? ওএফ, ওএফ মানে তো হচ্ছে স্যার আমাদের 14। ওই যে দেখেন লেখা আছে, আমি লিখছিলাম, এই যে দেখেন ওএফ মানে হচ্ছে 14, এই যে দেখেন, এই যে ওএফটা দেখছেন, এই যে এটা হচ্ছে কত, এই যে 14 লিখলেন 14। এখন 2 দ্বারা কাটা দেন, তাহলে কত হলো স্যার? 7a, 7a বর্গমিটার। এই যে বড় ত্রিভুজটাকে আমরা যখন ভাঙছি, ভেঙে কিন্তু আমরা এখানে কয়টা ত্রিভুজ পাইছি বলেন তো স্যার? তিনটা ত্রিভুজ পাইছি কিন্তু। এই যে, এই যে আমি যদি কালার চেঞ্জ করে দিই, দেখেন এই যে এইটা হচ্ছে স্যার, এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, হ্যাঁ। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, এই যে এটা। তারপরে এই যে এইটা আরেকটা ত্রিভুজ, ঠিক আছে। একটা হচ্ছে এওবি, একটা বিওসি, একটা হচ্ছে এওসি। এই যে তিনটা ত্রিভুজ, এই একটা, এই একটা, এই একটা, তিনটা ত্রিভুজ পাইছেন। এখন এই তিনটা ত্রিভুজ যেহেতু আপনি পাইছেন, তাহলে এখন আপনি এই এওবি ত্রিভুজ যেটা, এটা একটু দেখেন। এটা, এই ত্রিভুজটা আমি এখানে অঙ্কন করছি, যে এই ত্রিভুজটা এখানে অঙ্কন করতেছি। এই যে এটা মনে করেন এওবি ত্রিভুজ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই যে এটা ও বিন্দু, আর এটা হচ্ছে লম্ব, এই যেটা, এটা হচ্ছে ওডি। তো এইটা তো স্যার আপনার ভূমি নাকি? এই যে এটা, এটা হচ্ছে আপনার ভূমি। এটা তো দেওয়া আছে স্যার, এই যে এ, এই যে ভূমিটা দেওয়া আছে আপনার। ভূমিটা কত আছে? এ দেওয়া আছে। আর এই যে উচ্চতা দেখেন দেওয়া আছে কত? 10। এই যে এটা হচ্ছে 10। তাহলে এখানে আপনি ক্ষেত্রফল বের করার সূত্র অ্যাপ্লাই করেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। ভূমি তো স্যার আপনার এই যে এটা, এটা কত? এ, এই যে এ। উচ্চতা কত স্যার? এই যে 10। এই যে 5 কাটেন, তাহলে 5 এ আসে না? এটার ক্ষেত্রফল হচ্ছে 5 এ। এই সেম ভাবে আপনি এটার ক্ষেত্রফল বের করেন, পাবেন 6 এ। এটার ক্ষেত্রফল বের করেন, পাবেন কত? 7 এ। আচ্ছা, এখন এটুকু যদি বুঝতে পারেন, চলেন আমরা সামনের দিকে আগাই। এখন আপনাদেরকে আমি বারবার এই কথা বলতেছিলাম যে আমরা বড় ত্রিভুজটাকে ভেঙে ছোট ছোট কয়টা ত্রিভুজ পাইছিলাম স্যার? তিনটা পাইছিলাম কি? জি স্যার পাইছি। জি স্যার। কয়টা ত্রিভুজ পাইছিলাম? তিনটা স্যার। তিনটা তাহলে এখন, এখন কি আমি বলতে পারি যে আমি এই ছোট ছোট তিনটা ত্রিভুজ যোগ করলে বড়টা হয়ে যায়? বলতে পারি কিনা? স্যার জি স্যার। ছোট ছোট তিনটা ত্রিভুজ যোগ করলে কি পাওয়া যাবে স্যার? বড় ত্রিভুজটা পাওয়া যাবে। তাহলে আপনি ছোট ছোট তিনটা যোগ করেন, ছোট ছোট তিনটা যোগ করে দেন। তা ছোট কোনটা আছে? একটা এওবি, এই যে লিখলাম স্যার ত্রিভুজ এওবি। আরেকটা ছোট কত? বিওসি, এই যে স্যার ত্রিভুজ বিওসি। আরেকটা কত স্যার? ছোট ত্রিভুজ এওসি, এই যে ত্রিভুজ এওসি। তাহলে এই তিনটা ত্রিভুজ যোগ করলেই বড় ত্রিভুজটা চলে আসে। তাহলে আপনি লিখেন যে সমান সমান হচ্ছে ত্রিভুজ এবিসি। এটা লেখা যায় না স্যার? বলেন তো, এই কথাটা কি লেখা যায় এটা? যায় স্যার। জি স্যার। Okay. এখন সবারই ক্ষেত্রফল লিখে দেন। দেখেন আপনি এখানে বের করছেন, আপনি এখানে বের করছেন এই যে এওবি ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে এই যে বিওসি, এই যে এওসি, তারপরে আবার এখানে বের করছেন এই যে দেখেন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে বের করছেন, করছেন না? সবটি স্যার এখানে আপনি লিখে দেন, সবটি যার যার নিচে লিখেন। লিখলে এখানে এওবি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 5 এ, এটা 6 এ, এটা 7 এ, আর এটা হচ্ছে কত? √3/4 স্কয়ার। ওকে, এখন জাস্ট একটু যোগ টুক করেন তো স্যার, আপনি এখানে কত আসে দেখেন তো, কত আসে? 5 11, 11 আর 7 কত হলো স্যার? 18। তাহলে এই যে 18 এ সমান হচ্ছে √3/4 একটু খেয়াল করেন স্যার, এইখানে একটা এ, এখানে স্কয়ার, তার মানে কাটাকাটি করলে এখানে একটা এ থাকবে। তাহলে এরকম থাকে না? 18 সমান সমান √3a/4 নাকি? তো এখন একটু আড়াআড়ি গুণ করেন স্যার এখানে, তাহলে কত আসতেছে? √3a সমান সমান হচ্ছে 4 আট কত? 72, বা এ সমান সমান হচ্ছে আমাদের 72/√3। এ দেখেন আপনি এর মান পেয়ে গেছেন। তো বাহুর মানটা যেহেতু পেয়ে গেছেন, তাহলে তো সবকিছু একদম সোজা। এ যেহেতু আমরা পেয়ে গেছি, একদম সোজা না? একদম সোজা, এর মান যেহেতু পেয়ে গেছি, এখন এই এর মানটা স্যার এই যে এই সূত্রের মধ্যে বসাই দেন। ওই যে এই সূত্রের মধ্যে, এই যে এখানে, এই যে এখানে বসাই দেন, এই যে এই জায়গায় এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা লিখছিলেন এখানে বসাই দেন, তাহলেই হয়ে যাবে। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান √3/4 স্কয়ার।
বর্গ মিটার। তো √3/4 এ কত স্যার? এই যে এটা 72/√3। ঠিক আছে, এই যে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার ক্যালকুলেশন করার পরে যা আসবে আপনার সেটি আনসার। এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই বছর আসে নাই, সরি লাস্ট ইয়ারের আগের বছর মনে হয় এটা আসছিল। আর এটা আমাদের পরীক্ষায় রচনামূলকে আসে। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষায় রচনামূলকে আপনি এরকম পাবেন। এটা একটু এডিশন করে দেই। এই অঙ্ক যেটা করলাম এটার মধ্যে শুধু বলছিল যে ক্ষেত্রফল বের করো, শুধু কি বলছে? ক্ষেত্রফল বের করো এটা বলছে। কিন্তু অনেক সময় অঙ্কের মধ্যে বলতে পারে যে বাহুর দৈর্ঘ্য বের করো। অনেক সময় দেখবেন অঙ্কের মধ্যে এটা বলে দিবে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে যদি ক্ষেত্রফল না বলে বাহুর দৈর্ঘ্য বের করতে বলে, আপনি কি আটকে যাবেন? বলেন স্যার তো। তখন শুধু এর মানটাই না স্যার, অ্যান্সার হবে। তখন এর মান বসাই দিলেই হয়ে যাবে স্যার। এই যে স্যার এই পর্যন্তই শেষ। তখন যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তখন স্যার এই যে এই পর্যন্তই কমপ্লিট, এইটুকুই, এইটুকু আর দরকার নেই। যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এইটুকু করলেই হবে, পরটুকু আর করতে হবে না। কিন্তু ক্ষেত্রফল বললে এই বাহু বের করে পরে বের করতে হবে ক্ষেত্রফল। তো এখন দেখেন একটা প্রশ্ন পড়াচ্ছি, সেটা হচ্ছে এরকম। এটা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল ও বাহুর দৈর্ঘ্য বের করো। এটার জন্য চিত্র লাগবে না, ঠিক আছে? এটার মধ্যে চিত্র দেন বা না দেন কোনো সমস্যা নেই। এই অঙ্কটা 9-10 এর অঙ্ক, আপনার 9-10 থাকতে হয়তো এই ধরনের অঙ্ক করছেন। তাহলে দেখেন এখানে কি বলছে, এটা 9-10 এর একটা অঙ্ক, আমি জাস্ট একটু আপনাদেরকে সলভ করে দিই। একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে, কোনো বাহুর দৈর্ঘ্য টৈর্ঘ্য দেওয়া নাই, জাস্ট একটা ক্লু দিয়ে দিছে যে আপনি বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ান, বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ান তাহলে ক্ষেত্রফলটা এত বেড়ে যায়। বাহুর দৈর্ঘ্য এত বাড়ালে ক্ষেত্রফল এত বাড়ে। সিম্পল লজিক দেন, একটা চিন্তা করেন, জাস্ট সেন্স, মাথার মধ্যে একটা সেন্স নিয়ে আসেন। ধরুন বাহুর দৈর্ঘ্য আগে ছিল এ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আগে কত ছিল? এ। যখন বাহুর দৈর্ঘ্য এ ছিল তখন ক্ষেত্রফল তো স্যার কত হবে? √3/4 স্কয়ার। এটা আগের, এটা কখনকার স্যার? এটা আগের কার ঘটনা? অতীতকালের ঘটনা এটা। এখন আসুন বর্তমান কালে। বর্তমান কালে কি বলছে? বাহু 2 মিটার বাড়ানো হয়েছে। বাহু কত বাড়ানো হয়েছে? 2 মিটার। তাহলে বর্তমানে কি করছেন আপনি? বাহুটা 2 মিটার বাড়াইছেন, তাহলে আগে ছিল আরো বাড়াইছেন 2, তাহলে 2 কি যোগ করবেন না স্যার? বাড়ানো মানে কি যোগ, কমানো মানে কি স্যার বিয়োগ। কথা বোঝেন নাই? তো যে কথা বলতেছিলাম, আগে এ ছিল তখনকার ক্ষেত্রফল হচ্ছে স্যার এইটা। যখন বাহু এ ছিল তখন আপনি ক্ষেত্রফল পাইছেন এটা। এখন বাহু 2 বাড়াইছেন, এই যে আমি বাহু 2 বাড়াইলাম, বাহু যখন বাড়াইছি মানে কি আগেরটার সাথে এটা যোগ করছি। তো এই বাহু যখন, তখন ক্ষেত্রফল কত? তখন ক্ষেত্রফল তো স্যার এই যে এটা। কতটুকু বাড়ছে? এইটা বাড়ছে। তো এটা আমি কেমনে বের করব যে এতটুকু বাড়ছে? এই পরেরটা থেকে মানে বর্তমানটা থেকে আগেরটা আমি কি যদি করে বিয়োগ করি, মানে এই যে এটা থেকে স্যার, এই যে এটা থেকে যদি খালি আমি জাস্ট কি করি স্যার, এটা বিয়োগ করে দেই, কি বিয়োগ করে দেই, বিয়োগ করে দেই, তাহলে আমার বিয়োগ ফল আসবে স্যার এই যে এটা। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা একটু সাজায় সাজায় একটু লিখি। ঠিক আছে, একটু আলট্রাসাউন্ড মেকআপ করি এটাকে, তাইলে অঙ্ক হয়ে গেছে, আর কিছু নাই। তাহলে এখানে লিখেন যে মনে করি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ মিটার। বাহুর দৈর্ঘ্য এ হইলে ক্ষেত্রফল, এখানে লিখাই আছে দেখেন, ক্ষেত্রফল লিখাই দিছে অলরেডি, √3/4 স্কয়ার বর্গ মিটার। ওকে। এখন যখন বাহুর দৈর্ঘ্য কত হয়েছে স্যার? 2 বাড়াইছি, তাহলে বাহুর দৈর্ঘ্য 2 বাড়ানো হলে 2 মিটার বাড়ানো হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে
সমান সমান a প্লাস 2 মিটার। সুতরাং নতুন ত্রিভুজের ক্ষেত্রফল এই যে স্যার এইটুকু তো বুঝছি, এটুকু তো আগেই বলে দিলাম। এ যখন তখন ক্ষেত্রফল এটা, দুই বাড়াইছি, বাড়ানোর পরে বাহুটা হয়েছে এটা, আর এটা যখন বাহু তখন ক্ষেত্রফল এটা। তো বাড়ছে বৃদ্ধি, মানে এটা থেকে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল এতটুকু বড়। কেমনে বের করব? এই যে এটা থেকে এটা বিয়োগ করবো, এই যে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলেই আমাদের এত থাকবে। তাহলে এখন একটা শর্ত সাজানো যায় এখানে। তাহলে আমরা কি শর্তটা সাজাবো? আমরা লিখবো শর্ত মতে, শর্ত মতে √3/4, এই যে এটা হচ্ছে স্যার পরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। কত? এটা আগের ক্ষেত্রফল সমান কত? 9√3। এই যে স্যার শর্তটা বুঝছি তো নাকি? এখন দেখেন কত সুন্দর কমন নেওয়া যায়। হ্যাঁ, এই যেটা কমন নিতে পারেন আপনারা। কিরকম কমন নিতে পারেন দেখেন, এই জিনিসটা দুইটার মধ্যে আছে, এটা তো আছে, এই যে এটা তো আছে, কমন নেন। তাহলে কমন নিলাম আমরা √3/4 a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এই যে কমন নিলাম। এখন কমন নিলে স্যার দেখেন, এই পাশের এই যে √3 আর এই যে এই পাশের √3 কেটে দেওয়া যায়, কেটে দেওয়া যায় না? দিলেন, কেটে দিলেন। তাহলে এই পাশে থাকতেছে কত স্যার? 1/4 থাকতেছে। আর এখানে একটা সূত্র পড়ে, এই যে a প্লাস বি হোল স্কয়ারের, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকমই তো নাকি? তাহলে আমি একবার লিখে দিই। এইটুকু আশা করি বুঝছেন সবাই। সূত্র ফলাইছি এই যে জায়গায়, সূত্র ফলাইছি এই যে, এটা সূত্র হচ্ছে এই যে এইটুকু, পরে মাইনাস, এই যে মাইনাস a স্কয়ার a স্কয়ার। এই যে স্যার a স্কয়ার আর a স্কয়ার কাটা দেন, এটা এটা একটা মাইনাসের, এটা প্লাসের, কাটা দিলেন। হ্যাঁ, আর এই যে দেখেন তো একটু স্যার, এই চারটা কই আছে? নিচে আছে। এটা আপনি ওই পাশে পাঠাই দিলেন, তাহলে এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে স্যার? গুণ হয়ে যাবে। তাহলে চারটা এই পাশে যদি গুণ দেন, তাহলে 4 নং কত হবে স্যার? 36। আর এই পাশে তো এটা কাটাই নাকি? তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র 4a+4। এখন এই যে স্যার এই যে 4টার ওই পাশে পাঠাই দেন, তাহলে হচ্ছে কত আমাদের স্যার? 4 এর সমান সমান 36 মাইনাস 4 মানে হচ্ছে 32। তাহলে এখন 4 4 কাটা দেন, থাকবে এখানে 8। তাহলে a ইজ ইকুয়াল টু 8 মিটার। এর সমান সমান 8 মিটার। কারো কোনো অবজেকশন আশা করি নাই? হ্যাঁ, তো আপনি যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলছেন, যেহেতু বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলছেন, এখন আপনার জন্য ক্ষেত্রফল বের করা একদম পানি ভাত। হ্যাঁ, এখন জাস্ট খালি যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা লিখে দেন। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। তাহলে এই যে √3/4 এর মান হচ্ছে 8, এই যে স্কয়ার, তাহলে √3/4 ইন্টু 64, এটা কাটেন, থাকবে হচ্ছে 16। তাহলে 16√3 বর্গ মিটার। তাহলে আনসার হবে কোনটা কোনটা স্যার? আনসার হবে বাহুর দৈর্ঘ্য 8 মিটার আর ক্ষেত্রফল হচ্ছে 16√3 বর্গ মিটার। এই যে স্যার এটি আনসার। ওকে, এই হচ্ছে আপনার অঙ্কটা। স্যার আগের সূত্রটা একটু বুঝাই দেন স্যার, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা। এটা বুঝে দেওয়া লাগবো? তাহলে কি করলেন বুঝলেন না। দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ক্যালকুলেশন করেন। a স্কয়ার প্লাস কত হয় এখানে? 4a না? 4a প্লাস 4। আমি একবারও তো এটাই লিখে দিছি, এই যে দেখেন, আমি একবার এটাই লিখে দিছি যে a স্কয়ার প্লাস 4a প্লাস 4। মাঝখানে এই লাইনটা লিখে নাই। হ্যাঁ, এই যে এটা লিখে নাই, না লিখে এটা আমি লিখে। মনে করছিলাম বি স্কয়ারের সূত্র বসাইছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। যেটুকু করাইলাম সবাই একটু বাড়ির কাজগুলো করে ফেলবেন। যে যে অঙ্ক করাইলাম এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ,